রোহিঙ্গা সমস্যা, ওইটা নিয়ে তো আমরা আলাপ আলোচনায় আসছি চাইনার সাথেও। তো ওখানে এটা মানে রোহিঙ্গা সমস্যা যেটা, এটা তো ধরেন আলোচনার মাধ্যমে এই প্রথম আমাদেরকে ধরেন গত 15 বছর কিন্তু অনির্বাচিত সরকার ছিল, স্বৈরাচার ছিল। তো স্বৈরাচারের সাথে ওই রকম কোনো কোঅপারেশন ছিল না বা যোগাযোগ ছিল না। মায়ানমার গভর্নমেন্ট এখন রেকগনাইজ করতেছে যে বাংলাদেশে এখন একটা 2/3 ভোটের দ্বারা নির্বাচিত একটা বিরাট মানে ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে সরকার স্থাপিত। কংগ্রাচুলেট গভর্নমেন্ট অফ বাংলাদেশ অন দি ইলেকশন। তো ওই দিক থেকে আপনার একটা স্পেস আলাপ আলোচনার ন্যাচারালি তৈরি হয়। এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা রোহিঙ্গা ইস্যু সমাধান করার আহ, চেষ্টা করব। মানে ইট ইজ এ টপ concern for us, only for top concern from a national security point of view, top concern from actually from a humanitarian point of view as well. So we need to resolve this. বাট এটার জন্য বাইল্যাটারাল স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে হবে, মাল্টিল্যাটারাল স্টেক হোল্ডারদের সাথেও কাজ করতে হবে। চায়না একজন গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার, চায়না গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে, ইটস an important development partner. So we will be talking to China as well on that matter, on how we can develop cooperation on addressing this matter and look at working with the Myanmar government in and repatriating Rohingya population যারা আমাদের দেশে আছে এদেরকে back to their countries safely.